বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসার সঙ্গে জঙ্গি সম্পর্কের কথা বলেছিলেন বারবার। শোনেনি দল। আজকে সে কথাই উঠে আসছে বিজেপি নেতৃত্বের মুখে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক শিবির দাবি করে আসছে খারিজি মাদ্রাসাই জঙ্গি তৈরির আঁতুড়ঘর। কতটা সত্যতা আছে এই অভিযোগে? কিছু উদাহরণ তুলে ধরলে বোঝা যাবে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্বের কাছে খারিজি মাদ্রাসা একটি থ্রেট বই আর কিছু নয়। পশ্চিমবঙ্গে যতগুলি জঙ্গি কার্যকলাপ সংঘটিত হয়েছে তার প্রায় প্রত্যেকটার পেছনে রয়েছে খারিজি মাদ্রাসার হাত। যেমন 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তার মূলে ছিল খারিজি মাদ্রাসার হাত। জঙ্গি মডিউলটির মূল ঘাঁটি ছিল বর্ধমানের শিমুলিয়া খারিজি মাদ্রাসা এবং মুর্শিদাবাদের মুকিমনগর খারিজি মাদ্রাসা। 2020 সালে পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে অভিযান চালিয়ে একাধিক আল কায়দা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে ছিল মুর্শিদাবাদের একটি খারিজি মাদ্রাসার শিক্ষক আব্দুল মোমিন মণ্ডল। 2017 সালে বসিরহাট ও বাদুড়িয়া অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার পর উঠে আসে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে এই ধরনের একাধিক খারিজি মাদ্রাসার প্রসঙ্গ। এই মাদ্রাসাগুলির ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটে। এই খারিজি মাদ্রাসাগুলি জাতীয় সুরক্ষার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন বটে। এই ঝুঁকির বিষয় বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার 12টি স্পর্শকাতর ও সীমান্তবর্তী জেলায় খারিজি মাদ্রাসাগুলিকে র্যাডারে আনার চেষ্টা চালাচ্ছে। গত 15 বছরে এই খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো। কেন? অবশ্যই রাজ্যের নিরাপত্তাকে ডকে তুলে একটি জাতিকে ভোট ব্যাংক হিসেবে গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। এই মাদ্রাসাগুলি কোনোভাবেই নথিভুক্ত নয়, তাই এর নির্দিষ্ট সংখ্যা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবুও সূত্র বলছে রাজ্যে খারিজি মাদ্রাসার সংখ্যা 6000 পর্যন্ত হতে পারে। ঘাসফুলি আমলে খারিজি মাদ্রাসার এই মাশরুম গ্রোথ সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গের অধোগতি রাজনীতির হাত ধরে রাজ্যে জঙ্গি প্রবেশ ঘটেছে মূলত পড়শি দেশ থেকে। বাংলাদেশের জঙ্গি সংগঠন হুজি-বির মূল নেতৃত্ব উঠে এসেছে খারিজি মাদ্রাসা থেকে। জেএমবির সামরিক কমান্ডার সিদ্দিকুল ইসলাম সংগঠনের জন্য জঙ্গি জমায়েত করেছিল খারিজি মাদ্রাসা থেকে। আল কায়দার শাখা আনসারুল্লাহর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে খারিজি মাদ্রাসার। আন্তর্জাতিক ক্ষেত্রেও এমন উদাহরণ নেহাত কম নেই। অতি দরিদ্র অনাথ শিশুদের দুর্বলতার সুযোগ নিয়ে উগ্রপন্থীরা মগজ ধোলাই করে এই ধরনের খারিজি মাদ্রাসার সাহায্যে। খারিজি মাদ্রাসাগুলিকে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর একটি বিশেষ কমিটি গঠন করেছে। খতিয়ে দেখা হবে এই খারিজি মাদ্রাসার বিস্তারিত বিবরণ। আগামী 21শে জুলাইয়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট নবান্নে পেশ করার নির্দেশ রয়েছে। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের পর আন্তর্জাতিক অর্থ সাহায্য নিয়ে গড়ে ওঠে হাজার হাজার খারিজি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি সোভিয়েত বিরোধী মুজাহিদ তৈরির কারখানায় পরিণত হয়। আরবিতে তালিব কথার অর্থ ছাত্র। এই তালিবরা এক হয়ে তালিবান গঠন করে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত লাল মসজিদের সঙ্গে যুক্ত নারী ও পুরুষদের দুটি বৃহৎ খারিজি মাদ্রাসা উগ্রপন্থার আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছিল। পশ্চিমবঙ্গকে জঙ্গি হুঁশিয়ারি থেকে বাঁচাতে খারিজি মাদ্রাসাগুলিকে সরকারের র্যাডারে আনা অত্যন্ত জরুরি। এর থেকেও জরুরি যে রাজনৈতিক মতাদর্শের মানুষগুলি খারিজি মাদ্রাসার পক্ষে মুখ খুলছেন তাদের চিহ্নিত করা। ক্যালকাটা নিউজ।